জমি বিরোধের জেরে রাতের আধারে ধানের চারা উপড়ে ফেলা এবং জমির আটি কেটে কৃষকের ফসল বিনষ্ট করার অভিযোগ উঠেছে ভারুয়াকালীর চান্দেরপাড়ার সাবেক মেম্বার সৈয়দ আলমের বিরুদ্ধে। এই আজকে 20 দিন হয়ে গেছে, 20 দিন পরে যায় এই এত সুন্দর একটা শ্বাস করছি। এখানে দেখেন আপনারা মনে করেন রাত্রে আমার মনে হয় এগুলো 3টার দিকে 3টা-4টার দিকে করছে আর কি, এই জ্বালাগুলো নষ্ট করে দিছে। এখন খাড়া করছে এগুলো একটা এখানে এলাকা বারোহালি এলাকার সবাই জানে আমাদের সাথে জমির বিরোধ সৈয়দ আলম মেম্বার এদের সাথে। এখন মনে করেন এইগুলার বিচার আপনাদের কাছে আমি দিলাম। ভুক্তভোগীরা জানান দীর্ঘ 40 বছর ধরে খতিয়ান মূলে স্থানীয় আমানুল্লাহ গং এই জমিতে চাষাবাদ করে আসছে। হঠাৎ সৈয়দ আলম জমির মালিকানা দাবি করলে আদালতে গড়াই জমির বিরোধ। বিচারাধীন বিরোধপূর্ণ জমি ভোগ দখলে থাকা আমানুল্লাহ গণকে চাষাবাদের রায় দেয় আদালত। আদালতের রায়কে অবমাননা করে জমিতে তাণ্ডব চালায় সৈয়দ আলম ও তার সহযোগীরা। এই জমিন আমরা আজকে প্রায় 42 বছর ধরে আমরা কি আছি, এই জমিতে আমরা দখলে আছি, বুঝছেন। তারপরে হঠাৎ করে এরা বলছে যে এটা জমিন আমাদের, ঠিক আছে তোমাদের কাগজপত্র দেখো। বিপক্ষ দল বিপক্ষ সৈয়দ আলম মেম্বার, সৈয়দ আলম, এই মুস্তফিজ, এরা হঠাৎ করে বলে এটা জমিন আমাদের। তো তোমাদের তোমরা কাগজপত্র দেখাও, আমরা এখানে তোমার কি করবো, জমিন ছেড়িয়ে দেবো। আপনারা দেখেন এই জনগণ আছে এদের থেকে আপনারা কি করেন জিজ্ঞাসা করে দেখেন এটা কি জমিন আমরা দীর্ঘদিন ধরে কি দখলে আছি নাকি নাই। কোর্ট নির্দেশ দিছে, বলে দিচ্ছে যে মানে যারা যে অবস্থায় আছে এই অবস্থা থাকবে। আমরা তো দীর্ঘদিন ধরে দখলে আছি, আমরা তো অবশ্যই শ্বাস করবো, শ্বাস করার পর এরকম করে কি করে নষ্ট করে দিচ্ছে স্যার। স্থানীয়রা জানান কয়েক যুগ ধরে আমানুল্লাহ ও তার ওয়ারিশ শান্তিপূর্ণভাবে জমির চাষাবাদ করছিল। হঠাৎ রাতের আধারে জমির ফসল ধ্বংস করে এক পক্ষ। 40 বছর আগে হইতে মনে করেন এরা খাইতেছে, এরা জমিন, আমরা তো আরেকজন আছে এটাও জানি না। এদের জমিন আমরা জানি এদের জমিন, আবার হঠাৎ করে এটা আমরা তো কিছু জানি না, হঠাৎ করে দেখলাম এইরকম নষ্ট, কিছু বুঝতে পারছি না। মনে করেন এটা পুরো এদেরকে দিছে রুহার একদিন আগে, যেদিন রুয়া রুববে সেদিন রাত্রে যাই জ্বালাটা কাটা দিছে। আমরা দেখতেছি যে এই জায়গাটা যারা বর্তমান রোপণ করছে এদের মুক্তকল আছে, মুক্তকল ছিল, এরা শ্বাসবার করছে, আমরা ওই এলাকার লোক, আমরা সব কিছু জানি। এবং হঠাৎ করে এদের সাথে বিরোধ করছে, বিরোধী বাড়িটা এসে রেখে এদের জ্বালা তালা হারিয়েছে, সেগুলো আমরা বাজারে রাস্তাঘাট শুনছি। এদিকে অভিযুক্ত সৈয়দ আলমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন নিজেরা জমির ফসল নষ্ট করে আমাকে জড়ানোর চেষ্টা চালাচ্ছে। মানে ওই রাতে আমাকে জড়ার জন্য এরকম করতে, আমি একদম নিরহ মানে এরা বারবার এরকম করতেছে। স্থানীয়রা জানান জমির বিরোধ সহসাই সমাধান না হলে এলাকায় বিশৃঙ্খলা তৈরি হতে পারে। নিউজ ডেস্ক, TTN।